মাওবাদী যোগে পানিহাটি আসানসোল সহ রাজ্যের 10 ঠিকানায় তল্লাশিতে মোবাইল, হার্ড ডিস্ক, ল্যাপটপ বাজেয়াপ্ত করেছে এনআইএ। মঙ্গলবার সকালে আসানসোলের ডিশেরগড় এবং পানিহাটির পল্লীশ্রী এলাকায় রাজ্য পুলিশের এসটিএফ কে সঙ্গে নিয়ে হানা দেয় এনআইএ। ছত্তিশগড়ের মাওবাদীদের সঙ্গে যোগাযোগ রাখার অভিযোগে শুধু পানিহাটি আসানসোল নয়, রাজ্যের আরো 10 জায়গায় একযোগে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ঠাকুরপুকুরের মহেশতলা ব্লকের কালীতলা আশুতি নগরেও বাসু নস্কর নামে এক ব্যক্তির বাড়িতেও পৌঁছে যায় এনআইএ। সেখান থেকেই 5টি মোবাইল এবং বেশ কিছু নথি নিয়ে গিয়েছে তদন্তকারী অফিসাররা। জানা গিয়েছে আসানসোলের বাড়ি ভাড়া নিয়ে থাকতেন দুই সমাজকর্মী সুদীপ্তা পাল এবং শিবরা চক্রবর্তী। বছর 5 আগে শিবরা চক্রবর্তী পানিহাটির পল্লীশ্রী এলাকায় চলে যান। মঙ্গলবার সেখানেও হানা দেয় এনআইএ এসটিএফ। সকাল থেকে 4 ঘন্টা 2 ঠিকানায় তল্লাশি চালায় এনআইএ। সুদীপ্তার বাড়ি থেকে কম্পিউটারের হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করেছে এনআইএ। অন্যদিকে পানিহাটিতে শিবরার বাড়ি থেকে ফোন এবং ল্যাপটপ নিয়ে গিয়েছে তদন্তকারী অফিসাররা। এলাকায় সমাজকর্মী বলে পরিচিত সুদীপ্তা এবং শিবরা কয়লা খনি শ্রমিকদের অধিকারের দাবি নিয়ে কাজ করেন। 2022-এ প্রশান্ত বসু নামে একজনকে গ্রেফতার করেছে এনআইএ। সেই সূত্রেই অভিযান বলে খবর। 2022 সালে প্রশান্ত বসু অ্যারেস্ট হয়েছেন। তার যে এফআইআর এর যে কপি, সেই ইনভেস্টিগেশনের প্রসেসে আমাকে ওরা সাসপেক্ট করছে, যার প্রসেসের সাথে যুক্তে চাইছে, এনকোয়ারি করতে চাইছে। আছে ল্যাপটপ নিয়ে গেছে। এই আমি আগে আসানসোলে থাকতাম, আমি সোশ্যাল ওয়ার্কার, আমি কন্ট্রাক্টর লেবারদের মধ্যে কাজ করতাম।